আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বোন বসে নিছেন? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি খবর আপনার? এই তো আছি মোটামুটি। আচ্ছা, তো কি আপনি গ্রামে থাকেন নাকি? হ্যাঁ, গ্রামে থাকি। আচ্ছা, এই গ্রামে থাকেন না? হুম। আচ্ছা, গ্রামটা কোথায় আপনার? শরীয়তপুর। আচ্ছা, শরীয়তপুর না? হুম। আচ্ছা, তো ভালো আছেন না? বেশি ভালো থাকলে কি আর প্রতিবেদন আসেই? তো আচ্ছা আচ্ছা সমস্যার ভিতরে আছি দেখে তো আসছি। আচ্ছা, তো বেশি ভালো নেই কেন? এই তো বাবা মারা যাওয়ার পরে সংসারের পাশে কেউ নাই, এই জন্য আসছি। আচ্ছা আচ্ছা, না বাবা মারা গেছে না? হুম। আচ্ছা, তো মা কি করে? মা আগে কাজ করতো এক জায়গায়, এখন অসুস্থর কারণে আর কাজ করতে পারে না। আচ্ছা, তো এখন আপনি কি করেন? এখন আমি বর্তমানে আছি, সেলাই কাজ করি আর পাশাপাশি মাস্টারি। ও, মাস্টারি করেন? কাটিং মাস্টার। ও, কাটিং মাস্টার, তো ভালো। তো কি কাটিং দেন আবার? এই মেয়েদের জামা কাপড়, ছেলেদের প্যান্ট শার্ট, এরকম বিভিন্ন ধরনের কাজ করি। আচ্ছা, ভালো তো, কর্ম করা ভালো। তো কত ইনকাম হয়? ইনকাম তো ভাই বেশি হয় না, পরে চাকরি করি তো, তাই 300-200 টাকা, 250 টাকা, কোনোদিন বেশি এরকম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে? না, আচ্ছা সংসার চলে না দেখে তো এতজনের প্রতিবেদন আসলাম, একজনের কথা শুনে। আচ্ছা আচ্ছা, কি বলে একজনে? দেখলাম পাশের মানুষের বাড়ির করছে, প্রতিবেদন করছে, সে ভালো মনের মানুষ পাইছে, এই জন্য দেখলাম যদি আমার মনের মানুষ পাই। আচ্ছা আচ্ছা, মানে ভালো মনের মানুষ পেয়েছে। হুম। আচ্ছা, তো কি আপনি কি ভালো মনের মানুষের জন্য এসেছেন নাকি কি সহযোগিতার জন্য এসেছেন? না না, রোজই তো ভাই কদিন করবো, মানুষ যদি মনের মানুষ পাশে যদি থাকে, সে এটা ভালো না। আচ্ছা আচ্ছা, সেটা তো ভালোই। আচ্ছা, তো আপনি কি লেখাপড়া হয়েছে নাকি? হ্যাঁ, করছি। আচ্ছা, কি পর্যন্ত লেখাপড়া ক্লাস করেছেন? 5 পর্যন্ত ভালো করছি। আচ্ছা, এমনি আরবি পড়া হয়েছে? হুম। আচ্ছা, তো নামাজ রোজা পড়েন না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই যে গ্রামে বসবাস করেন, হুম। তো আপনি তো অনেক সুন্দর, স্মার্ট, লম্বা লম্বা চড়া সব দিক দিয়ে আছেন, কিন্তু আপনি বিয়ে শাদী হচ্ছে নাকি, একটু বলবেন কষ্ট করে? বিয়ে শাদী কি বলবো আর, এটা তো অনেক যৌতুক চায়, বিয়ে শাদী করতে চায় না, যৌতুকের কারণে বিয়ে শাদী তো হয় না। আর যদি আজকে যৌতুক দিতে পারতাম তাহলে তো অনেক জায়গাতেই বিয়ে শাদী হতো। আচ্ছা, কি যৌতুক চাই একটু বলবেন? আসে যে কেউ কয় বাইক দাও, কেউ কয় ঘর সাজায় দাও, কেউ কয় আবার স্বর্ণ দাও, এই মানে এক এক মানুষের এক এক চাহিদা। এক এক চাহিদা। আচ্ছা, তো আপনি কি বলেন এত কিছু চাওয়ার পরে? আমি চাই যদি আমাকে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায়, আমার পাশে দাঁড়ায়, এটাই আমার চাওয়া। আচ্ছা আচ্ছা, মানে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আপনার পাশে দেওয়া হবে, হুম। এটাই আপনার চাওয়া, আর কোনো হ্যাঁ, কিছু চাওয়া নেই? না না। আচ্ছা, তো আপনার মা কি বলে? মা কি বলবো, মাকে তো বলছি, মা তো বারণ করছিল, তারপর দেখতে হবে, মেয়ে বড় শিয়ানা হয়ে গেছি, কাজ কাম যদি না করি, কেউ যদি পাশে না দাঁড়ায়, তাহলে তো আর সংসার চলে না, এই জন্য। অবশ্যই। তো মানে সব মিলিয়ে অনেক কষ্টের মাঝে আছেন না? হুম। আচ্ছা, তো বর্তমানে এই গ্রামে থাকেন, গ্রামের ছেলেরা অথবা কেউ আপনাকে পছন্দ করে না? হ্যাঁ, পছন্দ বলে কি বললাম না যে যৌতুকের কারণে আসতে চায় না। মানে যৌতুক চায়, মানে যৌতুকের কারণে পেছনে পড়ে আছেন। হুম। আচ্ছা, তো এখন আপনার মনের মানুষটি কেমন হবে সেটা বলবেন একটু? মনের মানুষ, মনের মানুষ কি হবে, মনের মানুষ যেরকম ভালো হয়, সব দিক দিয়ে ভালো হইতে হবে, আমাকে দেখতে হবে, কেয়ার টেক কেয়ার করতে হবে। মানে সব দিকে টেক কেয়ার করতে হবে না? আচ্ছা আচ্ছা, তো আপনার কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। ভাই কি বড় নাকি আপনি না বড়? না, ছোট। ভাই ছোট, আপনি বড়। তো আপনার বয়স কত হবে বোন? এই তো 18 করছে। 19 বছর হয়েছে। আচ্ছা, তো এখন তো আপনারা মানে ভালো বয়সে হয়েছে, ঠিক না? হুম। 19 বছর। তো মানে এখন পর্যন্ত কোনো পুরুষ আপনার জীবনে আসেনি? না। আচ্ছা, তো এই যে গ্রামে থাকেন, এই গ্রামে এই জায়গা সম্পত্তি আপনাদের নিজস্ব আছে নাকি? হ্যাঁ ছিল, নদীতে ভাইঙা নিয়ে গেছে, আর যে জায়গা থাকি নতুন একটু আছে আর একটু। মানে অল্প একটু আছে। আচ্ছা, তো এমনি আত্মীয় স্বজন কে কে আছে গ্রামে? আত্মীয় স্বজন বলতে আমার যেহেতু বাবা নাই, তো কিছু কেউই নাই, যেহেতু যার বাবা না থাকে তো আর কেউই থাকে না। তারপর আছে আমার একজন মামা আছে, একজন কাকা আছে, আত্মীয় স্বজন এই আচ্ছা আচ্ছা, তো তারা কি কোনো খবর নেয় না নাকি? নেই, না নেওয়ার মতন। একজনের সংসার দেখে কি আরেকজনের সংসার আসবো, তার সংসার নিয়ে তো ব্যস্ততা, আচ্ছা, সে মানে আবার আরেকজন সংসার কিভাবে আসবে, আচ্ছা, মানে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে, দেখে হালকা হালকা উপরে উপরে। উর্বর উর্বে। আচ্ছা, তো তাদের আর্থিক অবস্থা কেমন? তাদেরও আমাদের মতো নেই, মানে এক জায়গায় ছিলাম, নদীতে ভেঙে নেওয়ার জন্য ওনাদের ওরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, তো নদীতে কি কি ভেঙে নিয়ে গেছে আপনাদের? ঘর বাড়ি ছিল, জায়গা জমি ছিল, ওগুলো সব ভেঙে নিয়ে গেছে। কি পদ্মা নদীতে নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তো ওই নদী কি চর আর জায়গা নেই? চর জাগলেও কি আর ওই জায়গায় ভয়তে যাওয়া যায়?
না না, ওই জায়গায় কি দখলে নেবেন না নাকি? হ্যাঁ, ভবিষ্যতে দেখা হবে। মানে চর জাগেনি নাকি জাগবে? না, জাগছিল, এখন আর কি যা হইতেছে না, ভবিষ্যতে পরবর্তী বেশি জাগর পর যাওয়া হবে, ও আচ্ছা ওটা আচ্ছা। কাগজপত্র নিয়ে যাওয়া হবে। ও মানে এক জায়গায় যদি ভেঙে যায় আর এক জায়গায় চর জাগলে ওই জায়গা নিতে পারেন আপনারা? না, ওটাকে আর দেওয়া যায়? এক জায়গা ভেঙে গেলে আরেক জন্য যায় কি আমি দিব? ও না, মানে ওই জায়গা নেওয়া যায় না, ওই জায়গা মানে যার জায়গা সে নিতে হবে। নিতে হবে। মানে আপনার জায়গা যেখানে ভাঙছে, যেমন দলিল আছে, ই আছে, আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যেখানে ভাঙছে সেখানেই চর উঠতে হবে, যদি এখানে উঠে পাইবেন না উঠলে পাইবেন না। না। ও না, আমি মনে করছি অনেকের বাড়ি, আর কোল কিনারা দেখে না ঠিক আছে, মানে অনেক বুঝছি যে মানে এখান থেকে ভেঙে যদি ওখানে চর উঠে ওই জায়গা ওখানে নিতে পারবে, হ্যাঁ, কিন্তু ওরকম না, সিস্টেম না, যেখানে চর ভাঙবে সেখানে জায়গা। ও আচ্ছা আচ্ছা। তো এখন যদি আপনাকে কোনো ভাই পছন্দ করে অথবা আপনার বাসায় আসতে চায় সরাসরি, তাহলে কি আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। আসতে পারবে। তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে কথা বলবো। আচ্ছা, ফোনের মাধ্যমে কথা বলবে। আচ্ছা, গার্জিয়ান হিসাবে কি আছে? মা আছে। মা আছে। আচ্ছা, তো মা কি বলে? আপনার মার মন্তব্য কি? মার মন্তব্য যদি ভালো ছেলে পায়, ভালো সম্পর্ক করতে চায়, অবশ্যই কোন মা না চায় মেয়েকে শান্তি দেখুক, সুখে দেখুক। আচ্ছা আচ্ছা, তো এটাই মার কথা না? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? ফোনের মাধ্যমে। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? হ্যাঁ, আচ্ছা, তো নাম্বারটা দিন, আমি বলে দিই। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে, মনে অনেক কষ্ট, মানে এমনি কর্ম করে সব দিকে মানে সমান সমান, তারপরেও অভাবের কারণে বিয়ে শাদী হচ্ছে না। যদি কোনো ভাই পছন্দ করে থাকেন, দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, এখানে আপনারা কথা বলবেন, এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না, আমরা থাকবো না। আপুর সাথে কথা বলে আপুর মনের কথা বুঝে এবং যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। আচ্ছা, তো নাম্বারটা হলো 019938282733। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 019938282733। এটা হলো আপনার নাম্বার। তো নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার তো খোলা থাকবে নাকি? হ্যাঁ, অবশ্যই খোলা থাকবে। আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকেন? আমি সারাক্ষণে যদি পাশের মনের মানুষ যদি খুঁজতে হয়, সারাদিন তো ফ্রি থাকতে হইব। তার কাজের মাধ্যমে ফোনটা ধরবো, যদি ভালো মানুষ পাই। আচ্ছা আচ্ছা, মানে সারাক্ষণই ফ্রি থাকতে হবে না? আচ্ছা, তো আমরা চাই যে আপনার মাঝে কেউ আসুক, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তো আর কিছু বলবেন নাকি? না না, কিছু না, এটাই বলার আছে যে ভালো মনে হয় ফোন দিন, আর ভালোবাসে ফোন দিন, খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দিন না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, তিনি কি বললো, তার বাস্তব জীবনের ঘটনা। পদ্মায় সব ভেঙে গেছে, এখন মানে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, দয়া করে তাকে ফোন দিবেন। আবারও বললাম, কারণ কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয়, সেসব প্রতারক সেনাতে দূরে থাকুন, আর অসহায় মানুষের মুখের থেকে নাম্বার শুনে তারপরে ফোন দিবেন। আচ্ছা, তো আপু ভালো থাকেন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।